কথা শুরু করতে পারি। আসসালামু আলাইকুম। জেনেসিস এমআরসিপি টিম নিয়ে আজকের আয়োজিত এমআরসিপি ইয়োর ড্রিম এমআরসিপি ইয়োর ড্রিম উইথ এক্সপার্ট গাইডেন্স প্রোগ্রামে সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সাথে আমরা জয়েন করেছি। আমার সাথে আছেন জেনেসিস আউটলায়ারের একঝাঁক তরুণ মেধাবী মেন্টররা, যারা তাদের সফলতার স্বাক্ষর ইতোমধ্যে রেখেছেন। এমআরসিবি পার্ট ওয়ানে চান্স পেয়েছেন, এমআরসিবি পার্ট টু তে চান্স পেয়েছেন, এবং আমাদের সাথে এমআরসিবি কমপ্লিট করা যার হাত ধরে জেনেসিসের আউটলায়ারের শুরু ডক্টর রিয়াজুদ্দিন দানেশ স্যারও আছেন। তো আজকের লাইভ সেশনে আসার মূল উদ্দেশ্যটা হচ্ছে আপনাদের সাথে এমআরসিপি নিয়ে কিছু কথাবার্তা বলা। ছিলেন তাদের জন্য 20%, এবং যারা নতুন সদস্য, নতুনভাবে যিনি সাথে যুক্ত হতে চান তাদের জন্য 50% ডিসকাউন্ট। তো মোটামুটি সবকিছু নিয়ে আজকে আমাদের এই আয়োজন। তো আমাদের এমআরসিপি পার্ট ওয়ান, এমআরসিপি পার্ট টু এবং এমআরসিপি পেসিস অনেকগুলা প্রোগ্রাম রয়েছে। আমাদের লং বেচ, পার্ট ওয়ানের জন্য লং বেচ, রেগুলার বেচ, এক্সাম বেচ, রিকল বেচ। পার্ট টু এর জন্য রিটেন বুস্ট আপ ব্যাচ, রেডিওলজি ব্যাচ, এক্সাম ব্যাচ, রিকল ব্যাচ, পিসের জন্য রেগুলার ব্যাচ এবং অ্যাডভান্স ব্যাচ সহ বিভিন্ন ধরনের ব্যাচ আমরা কন্টিনিউ করে থাকি। জেনেসিস আপনার ডক্টরদের সাথে, জেনেসিস আউটলেয়ার বিশেষ করে জেনেসিস এমআরসিপি টিম বছরের পর বছর ধরে ডক্টরদের সাথে একটা মানে বিশ্বস্ত সঙ্গী হয়ে আছে। শত শত ডাক্তার আমাদের এখান থেকে আমাদের সাথে সঙ্গে থেকেই এমআরসিপি ডিগ্রি অর্জন করেছেন বা এমআরসিপি পার্ট ওয়ান হয়েছে। তো তো মোটামুটি আমি নিজেও জেনেসিস, আসলে জেনেসিস এর বিকল্প জেনেসিস নিজেই, এবং আমি নিজেও এফসিপিএস, বিসিএস, রেসিডেন্সি এবং এমআরসিপি সব কিছুতেই জেনেসিস সাথেই সম্পৃক্ত ছিলাম। তো আপনাদের সাথে আমাদের জেনেসিস আউটলায়ারের মেন্টররা আপনাদের সাথে কথা বলবেন কিভাবে এমআরসিপি প্রিপারেশন নেবেন, এমআরসিপির জন্য কি পড়াশোনা করবেন, এবং আপনাদের যারা কিভাবে পড়বেন, যারা পুরাতন যারা কিভাবে পড়বেন। আমাদের জেনেসিস আউটলাইনের পক্ষ থেকে খুব একদম লেটেস্ট গাইডলাইন সমৃদ্ধ বা লেটেস্ট তথ্যগুলো সমৃদ্ধ আমাদের খুব সমৃদ্ধ শীট রয়েছে। আমাদের একদম লেটেস্ট কোয়েশ্চন ব্যাংক এবং মানে লেটেস্ট এক্সাম প্যাটার্নের সাথে সম্পর্কিত আমাদের এক্সাম গুলো হয়ে থাকে, পরীক্ষাগুলো হয়ে থাকে। এবং ক্লাসগুলো নিয়ে আমাদের যে জেনেসিস আউটলাইনের পক্ষ থেকে যে ক্লাসগুলো নেওয়া হয়, একদম দেশ সেরা মেন্টররা যারা আহ, একদম বাছাই করা যারা মেন্টর, তারা মেন্টররা ক্লাসগুলো নিয়ে থাকেন, এক্সপার্ট মেন্টররা। তো এই পর্যায়ে আমি আপনাদের সাথে এমআরসিপির প্রিপারেশন বা এক্সাম স্ট্র্যাটেজি বা কিভাবে পড়াশোনা করবেন কথা নিয়ে আসার জন্য যাচ্ছে আমাদের জেনেসিস আউটে অত্যন্ত জনপ্রিয় মেন্টর এবং ভাই ফেইজবি এন্ডোক্রাইনোলজিতে আছেন আহ, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়। এমআরসিপি পার্ট ওয়ান, পার্ট টু বাই জেনেসিস সাথে সম্পৃক্ত থেকেই সম্পন্ন করেছেন। ভাই জেনেসিস স্টুডেন্ট ছিলেন, এখন নিজে জেনেসিসের মেন্টর। তো সাদ্দাম ভাইকে আপনাদের সামনে কিছু কথা নিয়ে এসে জন্য জানাচ্ছি। ভাই আছেন? জি, আসসালামু আলাইকুম। হ্যাঁ, জি ভাই আছি। আমি অ্যাকচুয়ালি জার্নিতে আছি, মুভ করতেছি ঢাকার দিকে। আহ, আমাকে শুনতে পাচ্ছেন ভাইয়া? হ্যালো। শোনা যাচ্ছে ভাই, বলেন। ওকে। থ্যাংক ইউ মোহাম্মদ ভাইকে। অ্যাকচুয়ালি আজকে আমাদের জেনেসিস যে প্রোগ্রামটা, এমআরসিপি যারা ইন ফিউচারে প্ল্যান করেছেন, আপনারা অলরেডি মেডিসিন সিপিএস এমডি, আমরা মনে করি যে আপনার বর্তমান যে সময়, যে যে অবস্থা, সেক্ষেত্রে আমাদের নলেজের যে আহ, ঘাটতি, অথবা আমরা যেভাবে যাচ্ছি, আমাদের যে ক্লিনিক্যাল ওরিয়েন্টেশন শার্পনেস,
এবং পার্সোনাল লাইফ থেকে শুরু করে সব জায়গার মধ্যে আমাদের পেশেন্ট ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে আমরা দেশীয় ডিগ্রির পাশাপাশি আমাদের যদি মেডিসিনাল কোন ডিগ্রি করতে চাই সেটা হচ্ছে এমআরসিপি। এই ডিগ্রিটা হচ্ছে একটা ডিপ্লোমা ইকুইভ্যালেন্ট ডিগ্রি, সেটা কিন্তু আমাদের দেশের মতো ডিপ্লোমা মতো না, সেটা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল রিকগনাইজড। এবং এই ডিগ্রির মাধ্যমে আপনি দেশীয় বিদেশি খ্যাতি অর্জন করতে পারবেন, ভালো জব অফার পাবেন। সো আপনি যদি মেডিসিন রিলেটেড কোনো ব্রাঞ্চে অথবা মেডিসিন জেনারেল সাবজেক্টে কোনো ডিগ্রি করতে চান, সেক্ষেত্রে এমআরসিপি ইজ দ্য বেস্ট চয়েস ফর ইউ। কারণ হচ্ছে এই ডিগ্রির আপনার যে সিলেবাস, যে সিস্টেমটা ফলো করা হয়, আমরা যারা অলরেডি এই পথে এগিয়ে আছি, আমি নিজে একজন পেসেস ক্যান্ডিডেট, সেক্ষেত্রে দেখা যায় যে এমআরসিপি পড়ার পাশাপাশি আপনার এফসিপিএস এমডি পড়াশোনা যদি আপনি পাশাপাশি রেখে পড়েন, আপনার এই আপনার এফসিপিএস পড়া যদি আমি ধরি স্কোর 2, আমার সিপি স্কোর ধরি আমি 2, দুইটা মিলে 4 হবে না, দুইটা মিলে 6 হবে। দ্যাট মিনস ইট ইস পটেনসিয়েশন হচ্ছে আপনার পড়াশোনার মান প্লাস হচ্ছে আপনার ক্লিনিক্যাল শার্পনেস। আপনার পার্সোনাল লাইফ থেকে শুরু করে চেম্বার ওয়েন্টের ওয়ার্ড ম্যানেজমেন্ট একটু ডিফারেন্ট হবে যদি আপনি এই নলেজটা মাথায় রাখেন। তাছাড়া এটার যে সিলেবাসটা যদি আমি চিন্তা করি, আমার সি পার্ট ওয়ান সিলেবাসটা, আমি যদি আপনাকে একটা কথায় যদি আমি জিনিসটা বলি, সেটা হচ্ছে আপনার যে কি জানেন, আপনার কি কতটুকু জানি সেটা হচ্ছে আমার সি পার্ট ওয়ান। বেসিক্যালি এখানে আপনার ডায়াগনোসিস, কিছু স্পেসিফিক ইনভেস্টিগেশন রিলেটেড কোশ্চেন হয়ে থাকে। তবে রিসেন্টলি অনেক কোশ্চেন আপডেট হয়েছে, যেটা আগে একটা সময় ধারণা ছিল যে আমার সি পার্ট ওয়ান মোটামুটি একটা প্রিপারেশন নিলে হয়ে যায়, বাট এখন যেহেতু আমরা এখানে স্পেসিফিক ক্রাইটেরিয়া হচ্ছে পাস করার জন্য নাইস গাইডলাইন, সাইন গাইডলাইন, অনেকগুলো গাইডলাইন ফলো করা লাগে, সেক্ষেত্রে এই গাইডলাইন গুলোর যে স্পেসিফিক ওয়েতে ট্রিটমেন্ট লেখা আছে, যেটা আমাদের আমরা ইউজ টু না, আমাদের পার্সোনাল লাইফ থেকে শুরু করে আমাদের যে ট্রিটমেন্ট ম্যানেজমেন্ট, সেটা কিন্তু আমরা ফলো করি না। সেই স্টেপ ওয়াইজ যেহেতু রিটেন আছে, আর যেহেতু প্রত্যেক বছরই গাইডলাইন আপডেট হয়, সেক্ষেত্রে আপনাকে ট্রিক ওয়েতে পড়াশোনা করতে হবে। সো এই প্রিপারেশন জন্য আপনার এমআরসি পাঠানোর জন্য আপনাকে বেসিক্যালি একটা কোশ্চেন ব্যাংক, ভালো মানে বাজারে ভালো মানে কোশ্চেন ব্যাংক আছে, পাস মেডিসিন পাস টেস্ট, সাথে থিওরিটিক্যাল নলেজ। আমাদের একটা বই একটা বই আছে, আমাদের একটা বই, সেই বইটা খুব নাইসলি রিটেন। সেক্ষেত্রে এমআরসি পাঠানোর জন্য যদি আমাদের কিছু কোশ্চেন প্লাস হচ্ছে আপনি একটা ভালো কোশ্চেন ব্যাংক সলভ করতে পারেন, সেক্ষেত্রে পসিবিলিটি আছে। তবে হ্যাঁ, তবে আপনার এই পড়াশোনার কিন্তু আপনার একটা লিমিটলেস, আমরা কোথায় গিয়ে থামবো আমরা নিজের বুঝতে পারি না। যার কারণে আপনি যখন এই 1.5 লক্ষ টাকার ফর্মটা ফিল আপ করে এক্সাম দিতে যাবেন, আপনার কিন্তু কনফিউশন হবে পরীক্ষার সময়। কারণ হচ্ছে এখানে যেহেতু সিঙ্গেল বেস্ট আনসার, দেখা যায় যে পাঁচশো তিনটা কোশ্চেন এক্সক্লুড করা হলো, তিনটা অপশন বা দুইটা অপশন সবসময় আমাদের ঝামেলা লেগে থাকে। এই যে শার্পনেসটা আসার জন্য আপনাকে স্পেসিফিক ওয়েতে প্রশ্ন করতে হবে। একটা ডিজিজের 20 থেকে 30 থাকতে পারে না, স্পেসিফিক ওয়েতে আপনার যে যে ডিজিজটা, যেটার আপনার সেটাকে মার্ক করে সেই সিমটম গুলো স্যাম্পল মনে রেখে সিঙ্গেল বেস ইনভেস্টিগেশন ডায়াগনোসিস আপনাকে করতে হবে। সেক্ষেত্রে আমি মনে করি গাইডলাইন ইজ ইম্পর্টেন্ট পার্ট। কারণ গাইডলাইন ছাড়া আসলে এই বর্তমান সময়টা পাস করাটা একটু ডিফিকাল্ট। এটা কি কিন্তু আমার মুখের কথা না, কারণ রিসেন্ট জরিপে পাস রেট ছিল 37.5, সবাই কিন্তু পাস করতেছেন, বাট সবাই কিন্তু মেধাবী। প্রবলেমটা কোথায় হচ্ছে, সেখানে হচ্ছে আসলে একটা অ্যাপ্রোপ্রিয়েট গাইডলাইন, সেখানে আপনার সিলেবাসটা শুরু করে আপনি কিভাবে ট্যাক্টফুল ওইগুলো ট্রিকগুলো কিভাবে শিখবেন, সেগুলো আপনাকে জানতে হবে। এগুলো আমাদের আমার সেই পার্ট ওয়ান রিলেটেড একটা মোটামুটি ধারণা। আর যদি পার্ট টু, সেটা হচ্ছে ব্রড ডিসকাশন, আপনাকে ক্লিনিক্যাল ডিসিশন ম্যানেজমেন্ট কিভাবে নিবেন, একটা ওয়ার্ডে একটা রুগী কিভাবে ম্যানেজ করবেন, স্টেপ ওয়াইজ ম্যানেজমেন্ট গুলো হচ্ছে পার্ট টু বেসিক, একটা পরীক্ষার একটা বেসিক পোর্শন। তাছাড়া হচ্ছে এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যে পার্টটা, সেটা হচ্ছে রেডিওলজি। প্রত্যেক পরীক্ষাতে পার্ট টু তে অলমোস্ট 30+ কোশ্চেন রেডিওলজি থেকে আসে, যেগুলো পিন পয়েন্ট ডায়াগনোস করতে পারলে আপনার পরীক্ষা পাস করা নিশ্চিত হয়ে যায়। সেক্ষেত্রে আপনার তো রেডিওলজি শিখতে গেলে আপনাকে হাজার হাজার ইমেজ আছে, বুক আছে, সব কি পড়বেন? নো। সেখানেও একটা স্পেসিফিক ইস্যু হচ্ছে যে এখানে একটা যারা মেন্টর যারা পড়াচ্ছে, তারা কিন্তু স্পেসিফিকলি সেই পড়াশোনা করেই আপনাদের ডেলিভারি দিবে। সো এই পার্ট ওয়ান পার্ট টু জিনিসগুলো পাস করার জন্য সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে আপনাকে ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে আপনাকে অ্যাপ্রোপ্রিয়েট গাইডলাইন নিয়ে সেই পরীক্ষায় বসা। এবং ইনশাল্লাহ যারা মোটামুটি আমরা যারা রেগুলার ক্লাস নিচ্ছি অথবা যারা পড়াচ্ছি দীর্ঘদিন যাবত, তাদের কিন্তু একটা ভালো এক্সপিরিয়েন্স হচ্ছে যে আমরা কন্টিনিউয়াসলি পড়াশোনা করি এই জিনিসগুলো নিয়ে। আপনাদের কোশ্চেনটা কিভাবে হবে, পরীক্ষা ক্লাস আমরা প্রায় সময় মেনশন করে দিচ্ছি যে এই প্রশ্নটা পরীক্ষার যে ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চেন আসবে। সো সবকিছু মিলে আমার মনে হচ্ছে যে আপনারা যদি যারা এমআরসিপি দেওয়ার
প্ল্যান করতেছেন সামনে, আমাদের সামনে যে ডায়েট আছে জানুয়ারি মে ডায়েট, সেক্ষেত্রে আপনি চাইলে এই আমাদের সামনে এই আপনাদের জন্য যেহেতু 16 তারিখ আমাদের বিজয়ের, আপনাদের জন্য 20% 15% ডিসকাউন্ট, যারা প্রিভিয়াস ডক্টর ছিলেন তাদের জন্য অনার করা হয়েছে 20%, আর যারা নতুন ভর্তি হবে তাদের 15%। সো আমার এই কথা এটাই যে আপনি মানে কোন ট্র্যাপে পড়ার আগে আপনি একটা অ্যাপ্রোপ্রিয়েট গাইডলাইন নিন, আপনি ভর্তি হওয়ার দরকার নেই জেনেসিসে। যারা এখানে সম্মানিত মেন্টর আছে, স্পেশালি মাহমুদ ভাই অত্যন্ত ব্রিলিয়ান্ট এবং জনপ্রিয় মানুষ, তাছাড়া তারুল ভাই, মামুন, মামুনের চমৎকার। মামুনের ক্লাসের রিভিউ ক্লাস পুরো ক্লাস এরকম ক্লাস নেয়। সো সেই ক্ষেত্রে আমি মনে করি যে আপনারা যারা এই প্রিপারেশন নিতে যাচ্ছেন আমাদের সাথে যারা কাজ করে যোগাযোগ করতে পারেন, ইনশাল্লাহ আপনারা উপকৃত হবেন। আমাকে সময় দেওয়ার জন্য এবং আমাকে এই মিটিং এ যুক্ত করার জন্য জেনেছি ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সাদ্দাম ভাইকে। তো এই পর্যায়ে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের জন্য বিশেষ আউটলায়ার অত্যন্ত জনপ্রিয় মেন্টর ভাই, ডিউটি থেকে জয়েন দিচ্ছেন আমাদের সাথে, ডক্টর মামুনুল রাজীব। তো মামুনুল রাজীব ভাইকে, আহ, ভাই এফসিপিএস ফাইনাল পার্ট ট্রেনিং এ আছেন। তো ভাইকে এমআরসিপি প্রিপারেশন, সিলেবাস এবং বিষয়গুলো নিয়ে এবং আউটলায়ার সম্পর্কে কিছু কথা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ আমাদের ডক্টর মাহমুদুর রহমান চৌধুরী ভাইকে যে আমাকে ইন্ট্রোডিউস করে দেওয়ার জন্য এবং এখানে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমি হচ্ছে আপনাদের বলি যে আসলে এমআরসিপি হচ্ছে যে আসলে মেডিসিনের বেস। আমার যেটা মনে হয় যে আপনি যদি এমআরসিপি যদি পড়াশোনা শুরু করেন তাহলে মেডিসিনের লাইনে ডায়াগনস্টিক অ্যাপ্রোচ থেকে শুরু করে আপনার হচ্ছে মেডিসিনের একটা বেসিক কিন্তু আপনার তৈরি হয়ে যাবে। ঠিক আছে, যে বেসিক আউটলাইন বা যে যে কোন পথে আগাবেন বা কিভাবে হচ্ছে আপনার আসলে প্রিপারেশনটা গোছাতে হবে। তো আমরা দুইটা ক্যাটাগরিতে বলি, যে বিশেষ করে যারা অনেকের টার্গেট থাকে কি যে ইন্টার্নশিপ। আমি যে গত সপ্তাহে মনে হয় একজন ডক্টর আমাদের আউটলাইনে আসছিল, যে উনি ঠিক আছে, যে উনি হচ্ছে যে আলটিমেটলি ইয়া করছে যে উনি কেবল ইন্টার্নশিপ শেষের দিকে মনে হয় বা যে যে কোনো একটা ডিপার্টমেন্টের ট্রেনিং বাকি আছে, সার্জারি বা মেডিসিন সামথিং লাইক দ্যাট। ওনার টার্গেট হচ্ছে যে উনি আর্লি এজ আর্লি পসিবল দেশের বাইরে চলে যাবে। তো ওনার এখন থেকে হচ্ছে টার্গেটই হচ্ছে এমআরসিপি। ঠিক আছে, তো অনেকে টার্গেট থাকে এমআরসিপি পার্ট 1 পার্ট 2 বা এমআরসিপি লাইনে দিয়ে শুরু করে। আবার অনেকে চিন্তা করে কি না আমি দেশে কোনো একটা ডিগ্রিতে ঢুকবো, এফসিপিএস পার্ট 1 বা রেসিডেন্সিপ এরকম কোন একটা ডিগ্রিতে ঢুকবো, এর পরবর্তীতে হচ্ছে আমি এমআরসিপি করবো পাশাপাশি। হ্যাঁ, তো এটা এটা টার্গেট থাকে বেশিরভাগ আমাদের দেশে যারা ডক্টরদের, তাদের টার্গেট থাকে কিন্তু এরকমই যে তারা হচ্ছে যে কোনো একটা এফসিপিএস বা রেসিডেন্সি বা ডিপ্লোমা যে কোনো একটাতে থাকবে, পাশাপাশি সে এমআরসিপি করবে, অথবা যে কোনো একটা ব্রাঞ্চে এমডি বা রেসিডেন্সি করতেছে বা এফসিপিএস করতেছে, পাশাপাশি সে এমআরসিপিটা করবে। অথবা অনেকে টার্গেট থাকে প্রথম থেকে বিদেশে চলে যাবে। তাহলে যাদের প্রথম থেকে টার্গেট থাকবে যে বিদেশে চলে যাবেন, আমরা বলবো যে আপনি এমআরসিপির প্রিপারেশন নিয়ে শুরু করেন, এমআরসি পার্ট 1 এর পড়াগুলো শুরু করেন। আপনি পাস মেডিসিন দিয়েই পড়া শুরু করেন, যেহেতু আমি রিডিং মেটেরিয়াল নিয়ে একটু কথা বলবো, যে পাস মেডিসিনের অনলাইন সাবস্ক্রিপশন নেন 6 থেকে 8 মাস। ঠিক আছে, এটা দিয়ে আপনি প্রিপারেশন শুরু করেন। ঠিক আছে, এভাবে হচ্ছে আপনি প্রতিটা সিস্টেম হচ্ছে একটা টেক্সট বুক পোর্শনটা 1 সপ্তাহ পড়লেন, এর পরবর্তীতে হচ্ছে পরে 1 সপ্তাহ হচ্ছে আপনি ইকুয়েশন সলভ করলেন। এভাবে করে আপনি হচ্ছে শুরু করতে পারেন। এরপর হচ্ছে সেকেন্ড অপশন যেটা, সেটা হচ্ছে অনেকে কেএফসিপিএস বা রেসিডেন্সি কোড ট্রেনিং এ আছে, তারাও এমআরসি পার্ট 1 প্রিপারেশন শুরু করতে পারে। ট্রেনিং এ থাকলে যেটা সুবিধা হয় কি, ট্রেনিং এর পেশেন্টের ডায়াগনোসিস, ইনভেস্টিগেশন, ম্যানেজমেন্ট, এগুলো কিন্তু পড়াশোনা এবং হচ্ছে আপনার ট্রেনিং দুইটা একই রকম। যেমন আমি যে হসপিটালে এখানে কাজ করতেছি, এখানে আমাদের প্রফেসর স্যারের সাথে আমি কয়েকদিন আগে রাউন্ড দিয়েছিলাম। স্যার বললো যে আসলে দেখো তোমার মানে এফসিপিএস ফাইনাল পরীক্ষা দিচ্ছ গো। আমি বললাম স্যার এখন তো পড়া গোছাতে পারেন, যে পরে জুলাইতে দিবে, জানুয়ারিতে দেওয়া হচ্ছে না। তো স্যার যেটা বললো যে ওটা আসলে আমাদের দেশের ডক্টরদের এটা একটা মানে বেড প্র্যাকটিস আর কি। আমি ইউকে তে দেখেছি কি আসলে ওরা পড়াশোনা অত করতে দেখি না, ওরা সারাদিন ওয়ার্ডে কাজ করে, ওয়ার্ডে কাজ করে, পেশেন্ট ম্যানেজ করে, এই করে সে করে। এই যে ওয়ার্ডের কাজগুলো, এই নলেজ গুলো নিয়ে কিন্তু তারা পরীক্ষা দিয়ে পাশ করে দেয় এরকম। ঠিক আছে, আসলে ওদের বাইরের দেশের ব্যাপারগুলো হয় কি, তো এগুলো হচ্ছে গাইডলাইন ফলো করে সবগুলো ম্যানেজমেন্ট দেয়। তো ওরা হচ্ছে বইয়ের যা পড়াশোনা এগুলাই কিন্তু ওরা হচ্ছে ওয়ার্ডে অ্যাপ্লাই করে একদম ওইরকম। কিন্তু আমাদের দেশে আসলে গাইডলাইন বা অন্যান্য কিছু ম্যানেজমেন্টে অত কিছু ফলো করা হয় না। এই জন্য দেখা যাচ্ছে আমাদের থিওরি আলাদা পড়া লাগে, আবার প্রিপারেশন নেওয়া লাগে। কিন্তু আমাদের কাজগুলোতে কিন্তু পুরোটা প্র্যাকটিক্যাল, পেশেন্ট ম্যানেজমেন্ট কেন্দ্রিক, তাই না? তো এই জন্য আপনাকে টার্গেট যেটা করতে হবে অ্যাকচুয়ালি, যে
মানে এক্সাম ওরিয়েন্টেড না হয়ে পেশেন্ট বেসড। তো ওদের কোয়েশ্চেন গুলো আপনি সলভ করলে দেখবেন যে একটা পেশেন্ট আসছে আপনার কাছে যে হোয়াট উইল বি দ্য ফার্স্ট লাইন ইনভেস্টিগেশন, একটা পেশেন্ট আপনার কাছে আসছে হোয়াট ইজ দ্য নেক্সট ম্যানেজমেন্ট, হোয়াট উইল বি দ্য মানে একটা পেশেন্টের একটা ড্রাগ শুরু করা হয়েছে হোয়াট কি কি দেখে আপনি ফলো আপ করবেন, মানে মনে হবে কোয়েশ্চেন গুলো সলভ করতে করতে আপনার একটা হচ্ছে ক্লিনিক্যাল ফ্লেভার, একটা আপনি হচ্ছে একটা মানে মনে হচ্ছে যে একটা পেশেন্ট ম্যানেজমেন্ট করতেছেন এরকম। পার্ট ওয়ানে মূলত ওরা ডায়াগনোসিস ইনভেস্টিগেশন এগুলোকে ফোকাস করে, পার্ট টু দি ইমেজিং, এক্স রে, সিটি স্ক্যান, এমআরআই, হ্যাঁ এগুলো দেখে ওরা মূলত টার্গেট করে হলো যে আপনি হচ্ছে কতটুকু পেশেন্ট ম্যানেজমেন্টে ক্যাপেবল। আর পেসেসে মূলত পেশেন্ট হ্যান্ডলিং, যে আপনি পেশেন্ট ম্যানেজমেন্ট স্কিল মানে পেশেন্টকে আপনি সেফ ডক্টর হচ্ছেন কিনা, পাশে ইথিক্স এর ব্যাপারগুলো বুঝেন কিনা, ঠিক আছে, পেশেন্ট একটা অ্যাংরি পেশেন্টকে ডিল করতে পারতেছেন কিনা, হ্যাঁ একটা পেশেন্টকে হিস্ট্রি নিয়ে মানে ক্লিনিক্যাল বেডস এর এক্সামিনেশন করে পেশেন্টকে ডায়াগনোসিস এবং ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস এগুলো সেট করতে পারতেছেন কিনা। তাহলে ওভারঅল হচ্ছে আপনাকে এই ম্যানেজমেন্ট গুলো কিন্তু এমআরসি পার্ট ওয়ান ধীরে ধীরে প্রতিটি স্টেপে কিন্তু শেখাই দিবে। এই বাইরের দেশে ওরা হচ্ছে যে কাজ করে করে যেভাবে হচ্ছে ওরা পরীক্ষা দিয়ে পাশ করে ফেলতে পারে, আমাদের দেশে শুধু কাজ করলে কেউ পাশ করতে পারে না, কারণ আমরা গাইডলাইন মতো ফলো করি। এই জন্য ওয়ার্ডে যদি আপনি গাইডলাইন বেস পেশেন্টকে ম্যানেজ করেন এবং হচ্ছে প্রতিটা গাইডলাইন অনুযায়ী যদি ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করতে পারেন, হ্যাঁ এই জিনিসগুলো কিন্তু এমআরসিপি আপনাকে শেখাবে। আমি এই জন্য বলবো দেশে বা দেশে বাইরে থাকেন আপনি হচ্ছে এমআরসিপি করেন, ঠিক আছে। এমআরসিপি করলে মেডিসিনের একটা ব্যাকগ্রাউন্ড নলেজ তৈরি হবে, আপনার টানেল ভিশন হবে না, ওয়াইড অ্যাঙ্গেল থাকবে, হ্যাঁ ভিশনটা। দেখা যাবে কি আপনি হচ্ছে সোসাইটির জন্য এক বেস্ট এবং গুড ডক্টর, এবং দেশের বাইরে কাজ করলেও আপনি হচ্ছে খুব ভালো সার্ভিস এবং অ্যাকর্ডিং টু গাইডলাইন পেশেন্টকে ম্যানেজ করতে পারবেন আপডেটেড গাইডলাইন গুলো দিয়ে, ঠিক আছে। তো এমআরসি পার্ট ওয়ান প্রিপারেশনের জন্য আমি একটু করে বলি যে পার্ট ওয়ানের জন্য আপনার একটা কোয়েশ্চেন ব্যাংক থাকতে হবে, এটা পাস মেডিসিন অনলাইন সাবস্ক্রিপশন থাকা সবচেয়ে ভালো। এরপর হচ্ছে একটা রিভিউ বুক আমরা বলি যে আপনি হামাদটাকে বেছে নিতে পারেন, নোটস এর নোটস, এটা 4th এডিশন, বাংলা থেকে পাবলিশ হয়েছে, এটা খুবই সুন্দর। এরপর হচ্ছে আপনি মেটেরিয়াল হিসেবে হচ্ছে আরেকটি কোয়েশ্চেন ব্যাংক সলভ করতে হবে। পাঁচ মেডিসিনটা পড়া হয়ে গেলে আপনি পাঁচ টেস্ট পড়বেন, এটলিস্ট পাঁচ মেডিসিন তিনবার, পাঁচটা যদি এক থেকে দুইবার সলভ করতে পারেন, আর পরীক্ষার আগে আগে যদি রিভিউ যে পাঁচ পেপার কোয়েশ্চেন এটলিস্ট 10টা ডায়েটে যদি সলভ করতে পারেন, ইনশাল্লাহ আপনি পাশ করে যাবেন এমআরসি পার্ট ওয়ান, ঠিক আছে। আর এমআরসি পার্ট ওয়ানের জন্য প্রিপারেশনের জন্য যারা ইন্টার্ন বা ইন্টার্নশিপ, যারা নিজে নিজে পড়াশোনা করতে পারতেছে না, আমাদের হচ্ছে সপ্তাহে একটা করে ব্যাচ, একটা করে ক্লাস হয়, যে এভরি ফ্রাইডেতে ক্লাস হয় লং ব্যাচে। আপনি আমাদের লং ব্যাচে থেকে আপনি ইন্টার্নশিপের সময় পুরোটা প্রিপারেশন নিতে পারেন, অথবা যারা হচ্ছে দূরে আছেন বা ঢাকার বাইরে আছেন তারা একটা একটা করে ক্লাস করে আপনি অনলাইনেও আমাদের সাথে কানেক্টেড থাকতে পারেন, হ্যাঁ নাম্বার টু হলো যারা ঢাকাতে আছেন তারা চেষ্টা করবেন যে অফলাইনে ক্লাসগুলো এসে করার। আর যাদের মোটামুটি প্রিপারেশন বা পার্ট ওয়ান হয়ে গেছে রেসিডেন্সিতে আসেন, তারা আমাদের রেগুলার ব্যাচে আমরা এনকারেজ করবো আপনি রবিবার বুধবারের ব্যাচে ভর্তি হবেন। সপ্তাহে হচ্ছে দুইটা দুইটা করে ক্লাস, আমাদের 4 থেকে 5 মাসে পুরো সিলেবাস ইনশাল্লাহ আমরা কভার করে দিব। এরপর হচ্ছে যারা মোটামুটি পড়া গোছাই ফেলছেন তাদের জন্য এক্সাম ব্যাচ আমাদের আছে, এমআরসি পার্ট ওয়ান এক্সাম ব্যাচে আপনি রেগুলার সপ্তাহে একটা একটা করে এক্সাম দিয়ে আপনি 2.5 থেকে 3 মাসে আমরা ইনশাল্লাহ সিলেবাস কভার করে দিব। আর কিছু রিকল বেস আছে, যে প্রিভিয়াস এর ডায়েটে যারা হচ্ছে কোয়েশ্চেন সলভ করতে পারতেছেন না বা নিজে নিজে কোয়েশ্চেন গুলো সলভ করতে পারতেছেন না, আমরা হচ্ছে কোয়েশ্চেন গুলো ধরে আপনাদের সলভ করাই দিব। এগুলো সলভ করলে হবে কি আলটিমেটলি আপনার হচ্ছে পরীক্ষার একটা মানে পাস পেপার গুলো হচ্ছে শুনে শুনে রেডি করে 100টা কোয়েশ্চেন, এগুলো সলভ করলে মোটামুটি পরীক্ষার কাছাকাছি ইম্পর্টেন্ট টপিক আপনি সলভ করে ফেলতে পারবেন। আর ফাইনালি হলো যে আপনি আমাদের এখানে মক ব্যাচও এনরোল হতে পারেন, আমাদের এখানে মক দেওয়ার সুযোগ আছে, একদম রিয়েল এক্সামের মতো করে দুইটা মক হয়। পার্ট ওয়ানে খুব সুন্দর গোছানো এখানে প্রিপারেশন হয়, আমাদের আপডেট লেকচার শিট আছে, লেকচার শিট গুলো হামাদ 5 মিনিট পাঁচটা সবগুলোকে মিলাই হচ্ছে আমরা কনসেস করে পার্ট ওয়ানের জন্য এক্সাম ওরিয়েন্টেড করে তৈরি করছি। আপনি এটাও গুছাই সুন্দর করে প্রিপারেশনটা নিতে পারেন। আর ওভারঅল হচ্ছে অন্যান্য ব্যাপার বা এমআরসি পার্ট টু বা জেনেসিস সার্ভিস ব্যাপারে বা পেসেস এর ব্যাপারে এগুলো সবগুলো আমাদের ডক্টর তাহির ইসলাম ভাই আছে, উনি বলবে, আমি আর খুব বেশি বলবো না। আমি বলবো যে আপনি অ্যাকর্ডিং টু গাইডলাইন বা একটা সোসাইটির জন্য ভালো ডক্টর বা সেফ ডক্টর হওয়ার জন্য আপনি এমআরসিপি পাথওয়েটাকে বেছে নিতে পারেন। এমআরসিপি এটা কিন্তু ডিগ্রি, এটা কিন্তু লাইসেন্স দিয়ে এক্সাম না। এমআরসিপির এটা একটা ডিপ্লোমা ডিগ্রি, যে মেডিসিনের, ঠিক আছে। ডিপ্লোমা হইলেও কিন্তু এটার যে বাল্ক অফ নলেজ আপনার তৈরি হবে ইনশাল্লাহ, আপনি পেশেন্ট ম্যানেজমেন্ট স্কিল থেকে শুরু করে অন্যান্য এমআরসিপি করে শুধু আপনি দেশে জব করলেও আপনি 1 লাখ টাকার উপরে কর্পোরেট গুলোতে জব করতে পারবেন, ঠিক আছে। তো সবার জন্য অনেক অনেক শুভকামনা। জেনেসিস আউটলেয়ারে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। ঠিক আছে, ডক্টর মাহমুদ ভাইয়া। হ্যালো, আচ্ছা, ঠিক আছে, ডক্টর তাহের ভাইকে শুনতে পাচ্ছেন? তাহলে আমি হচ্ছে আমাদের ডক্টর হ্যাঁ, এমআরসিপির শুনতে পাচ্ছি। ওকে। কোঅর্ডিনেটর আমাদের ডক্টর তাহিরুল ইসলাম ভাইয়াকে আমি আহ, আমাদের বিশেষ করে এমআরসিপি পার্ট টু এবং এমআরসিপি পেএসএস প্রোগ্রাম পার্ট টু এর আসলে প্রিপারেশন,
পেসেস প্রোগ্রাম এবং ওভারঅল জেনেসিস আউটলায়ারের সার্ভিস নিয়ে হচ্ছে ডক্টরদের একটু জানানোর জন্য অনুরোধ করছি। ডক্টর তাহিরুল ইসলাম ভাইয়া এফসিপিএস ফাইনাল ক্যান্ডিডেট এবং এমআরসি পেসেস ক্যান্ডিডেট। ওকে, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম এবং বিজয়ের মাসে বিজয়ের শুভেচ্ছার সাথে আমাদের যে স্পেশাল আপনাদের জন্য অফারের আমন্ত্রণ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শুরু করছি। ধন্যবাদ প্রোগ্রামের মডারেটর এবং গেস্ট এবং অন্যান্য স্পিকার যারা আছেন। আমি আপনাদের সাথে গতকাল একটা প্রোগ্রামে কথা বলছি এবং আমাদের ওভারঅল এমআরসিপি নিয়ে আসলে এমআরসিপি আপনি কিভাবে প্রিপারেশন শুরু করবেন, কি ম্যাটেরিয়াল হবে অথবা আপনার এক্সাম রিলেটেড, হ্যাঁ, সেন্টার রিলেটেড, আপনার অ্যামাউন্ট রিলেটেড প্রতিটা বিষয় ইন ডিটেইলস বিভিন্ন প্রোগ্রামগুলো আমাদের আউটলায়ারের গ্রুপে আছে। আপনারা যারা একদম বিগিনার, যারা একটু বিষয়টা একদম আপনাদের ইনফরমেশন গ্যাপ আছে, আমি আপনাদের সাজেস্ট করব আমাদের ওই গ্রুপগুলাতে গিয়ে ডিটেইলস বিভিন্ন ভিডিওগুলো একটু দেখে রাখার জন্যে। তো আমাদের যেহেতু বিশেষ অফারে এখানে পার্ট 1, পার্ট 2 এবং পেসেস সব মিলে অনেকগুলা ব্যাচ অলরেডি আ আ আ রান হবে অথবা রান হচ্ছে। তো সব মিলিয়ে আপনারা যারা প্ল্যান করছেন আপনারা আমি মনে হয় ইনশাআল্লাহ আপনারা খুব দ্রুত এনরোল করে আপনারা এই ব্যাচ গুলাতে এনরোল করে একটা মজবুত প্রস্তুতি নিয়ে এমআরসিপি আম এক্সামে আপনারা অ্যাপিয়ার করে আল্টিমেট আপনারা এই রয়াল ডিগ্রিটা অর্জন করতে পারেন। আমি ২ টা বিষয়। একটা হচ্ছে আপনি কেন জেনেসিসে আসবেন? জেনেসিস আউটলায়ারে আপনি কেন আসবেন? অনেকগুলা সেন্টার আছে। অনেক সেন্টার থেকে অনেকভাবে প্রস্তুতি দিচ্ছে। তো আমরা আপনাদের যথারীতি জেনেসিসের প্রতি যে আস্থা, সে আস্থার মূল্যায়ন রেখেই কিন্তু আমরা আমাদের সার্ভিসটা দিয়ে যাচ্ছি। দীর্ঘ ১ যুগের মতো আমরা এমআরসিপি এই ডিগ্রির সার্ভিসগুলা দিয়ে যাচ্ছি এবং আমরা খুব আ প্রতিটা সিস্টেমের আমাদের একাধিক মেন্টর ২, ৩, ৪ জন মেন্টর করে আমরা প্রস্তুত রেখেছি এবং আমরা সবসময় যে একটা কোয়ালিটি যেই সার্ভিস এটার বিষয়ে আমরা সবসময় কমিটেড এবং আমরা এই কমিটমেন্টের জায়গা থেকে আমরা আপনাদেরকে বেস্ট সার্ভিসটা দেওয়ার জন্য আমরা সবসময় আমরা নিরলস শ্রম দিয়ে যাচ্ছি। আমাদের এখানে আ অন্যান্য জায়গা থেকে প্রস্তুতি নিয়ে কোচিং করে এসে আল্টিমেট আবার জেনেসিস এর সাথে হয়তো পার্ট 2 তে যুক্ত হয়েছেন অথবা পার্ট 1 খারাপ হওয়ার পরে আবারও পার্ট 1 এ যুক্ত হয়েছেন। তো আসলে অনেক রিনাউন্ড সেন্টার গুলা থেকে আল্টিমেট এখানে এসে আবার আ নতুন করে যখন প্রস্তুতিটা শুরু করে বা এই ব্যাচ গুলাতে এনরোল করে উনারাই আসলে মানে উনারাই কমেন্ট করে যে আসলে আ জেনেসিস আউটলায়ার বেস্ট। তো আমরা আশা করব আপনারা যারা চিন্তা করছেন যে আসলে আমার জন্য কোন সেন্টারটা ভালো হবে, আপনাদের জন্য আমরা জেনেসিস আউটলায়ার এর পক্ষ থেকে বলতে পারি আপনি আ আপনার যদি মনে হয় ১-২ টা ক্লাস দেখা দরকার, আপনি দেখার আমরা আ সুযোগ সবসময় রাখি। আপনি ১-২ টা ক্লাস দেখে আপনি যাচাই করে আপনি এনরোল করতে পারেন। এবং একটা কথা বলে রাখি, অনেক সেন্টারে আপনি দেখবেন কিছু আপনার প্রোমো ভিডিও থাকে অথবা কিছু অল্প খণ্ডিতাংশ কিছু থাকে যেটা আমাদের আউটলায়ারে কখনো আসলে আমরা এই জিনিসটা প্রোভাইড করি না। আমার মনে হয় আমার একটা চিন্তা থাকে যে আসলে আমরা খণ্ডিত অংশ দিয়ে আপনাকে অ্যাট্রাক্ট করে আমরা জেনেসিস আউটলায়ার নিয়ে আসবো। বাট আপনি যখন ৩১ টা ক্লাস শেষে আপনার রিভিউ যদি ভালো না হয়, এটা আমরা আসলে তখন মানে এই জিনিসটা আমরা চাবো না। আমাদের প্রত্যাশা আপনি ফার্স্ট ক্লাস থেকে শুরু করে 31 যেই লাস্ট লেকচারটা, প্রতিটা লেকচারে যেন আপনার জন্য বেস্ট ইফেক্টিভ হয় এবং আপনি যেন আ মানে সর্বোচ্চ আপনার রিভিউ নিয়ে আমরা যেন বেস্টটি শেষ করতে পারি। তো এজন্য আমাদের আ প্রত্যাশা এবং আপনাদের প্রত্যাশা অনুযায়ী আমাদের সর্বোচ্চ যে ইফোর্টটা আমরা সেটা অ অ অ নিরলসভাবে দিয়ে যাচ্ছি। আর এখানে যে বেচ গুলা আপনার পার্ট 1 এর অলরেডি বেচ গুলা সম্পর্কে বলছে। বেস্ট মেন্টররা, হ্যাঁ, এক্সাম ওরিয়েন্টেড বেস্ট ক্লাসগুলোর মাধ্যমে আমরা সেবাটা দিয়ে যাচ্ছি। এরপরে আমাদের আরো থাকছে আপনার পার্ট 2 র জন্য আমাদের বিশেষ কিছু ব্যাচ এবং এটা আপনাদের ওরিয়েন্টেড করে এই ব্যাচ গুলা সাজানো। অ্যাজ এ হোল ইন ডিটেইলস আলোচনা না। এখানে এক্সাম ওরিয়েন্টেড এক্সাম ব্যাচ, এরপরে আপনার রিকল ব্যাচ, এছাড়াও বুস্ট আপ ব্যাচ খুব সুন্দর করে প্রায় ২০ টা ক্লাস একটা লং ডিউরেশন এ ২০ টা ক্লাস নেয়া হয় এই ব্যাচে এবং ইন্টারেক্টিভ সেশন থাকে। সো আপনারা আপনাদের প্রয়োজন মতো এই ব্যাচ গুলা আপনারা আ আম এনরোল করতে পারেন। পেইসেস আমাদের অলরেডি চলমান। বিগিনার্স দের জন্য আমাদের ৬ টা সেশন থাকে। খুব ভালো ৬ টা সেশন। আপনি আশা করি এই ৬ টা সেশনে পেইসেস এর আদ্যপান্তা আপনি খুব সহজেই অর্জন করতে পারবেন এবং আল্টিমেট আপনার
যেই ইন্ট্রোডাক্টরি যেই মানে দেখা যায় আপনি সরাসরি যদি একজন অ্যাডভান্স ক্যান্ডিডেটের সাথে থেকে আপনি ক্লাসগুলাতে যুক্ত হন, আপনি ২, ৩, ৪ মাস লেগে যাবে আসলে আপনার পেসেজ এর সাথে ওরিয়েন্টেড হতে। তো এই জিনিসটা আমরা বিগিনারদের জন্য নিয়ে আসছি। আমাদের বিশেষ ৬ টা ক্লাস থাকে। এটার মাধ্যমে আপনি ইনশাআল্লাহ ওরিয়েন্টেশনটা পেয়ে যাবেন। ওভারঅল পেসেজ এর যে ইনস্ট্রাকশন, পেসেজ এর যে প্রস্তুতি, পেসেজ এর ম্যাটেরিয়াল সব মিলে আমরা এই ক্লাসগুলোতে আপনি নিজেকে গোছায় নিতে পারবেন। দেন আমাদের বিগিনার্স ব্যাচ যারা আ পরীক্ষা দিবেন ক্যান্ডিডেট তাদের জন্য বিগিনার্স ব্যাচ আমাদের চলমান এবং সর্বশেষ আমাদের এখন আয়োজনে থাকছে এবং আম চলছে আমাদের ইনটেনসিভ ব্যাচ গুলা। হ্যাঁ? ২ টা ইনটেনসিভ আম আম এলসিসি এবং হচ্ছে আপনার ক্লিনিক্যাল ২ টা ইনটেনসিভ আমাদের এই আম আপনার ২০ তারিখের পরেই শুরু হবে। সো আপনারা যারা পেসেস নিয়ে চিন্তা করছেন, এক্সামে এপ্লাই করছেন, আপনারা ইনশাআল্লাহ যোগাযোগ করে এই ব্যাচ গুলাতে এনরোল করতে পারেন। আর একটা বিষয় আপনি যারা একদম যদি বিগিনার হয়ে থাকেন যে আপনি কি এমআরসিপি দিয়ে শুরু করবেন নাকি এফসিবিএস নাকি রেসিডেন্সি কোন দিকে যাবেন? আমার মনে হয় আমি একটাই পরামর্শ দিব আপনারা যারা একদম বিগিনার, আপনাদের জন্য আমার মনে হয় এমআরসিপি দিয়ে শুরু করাটা বেস্ট হবে যদি আপনি মেডিসিনে ক্যারিয়ার করার চিন্তা করেন। এবং অনেকেই আছে আমাদের ক্লাস নিচ্ছে অথবা আমাদের মেন্টররা অথবা অনেক লোকজন, অনেক ডক্টররা যারা আসলে এম ইয়াং ডক্টররা যারা শুরুতে এমআরসিপির জাতটা আ এমআরসিপি দিয়ে স্টার্ট করার পরে অন্যান্য ডিগ্রিগুলা উনারা এটা প্যাকেজ হিসাবে পেয়ে গেছে। হ্যাঁ, অল্প মানে একটা কনসাইজ এবং একটা প্ল্যান্ড ওয়েতে প্রস্তুতি নেওয়ার মাধ্যমে উনারা অন্যান্য ডিগ্রিগুলার যেই বা কষ্ট, ওই কষ্টটা আসলে বুঝতে পারেনি। সো আপনি এখানে খুব গোছালো এবং ক্লিনিক্যাল ওরিয়েন্টেড আপনার যতটুকু বেসিক দরকার, যতটুকু প্যাথোফিজিওলজি জানা দরকার, এই জেনেই আপনি কিন্তু আল্টিমেট এই এমআরসিপির পার্ট 1 বা পার্ট 2 এই প্রস্তুতিগুলা নিতে হয়। আল্টিমেট এটা নিতে গেলে আপনার এই কারণেই দেখা যায় অন্য ডিগ্রিগুলা হয়ে যায়। আর আপনি জানেন যে এফসিপিএস পার্ট 1 অথবা রেসিডেন্সির এখন যে কোয়েশ্চেনের প্যাটার্ন যে আপনার সিঙ্গল বেসড কোয়েশ্চেনের প্যাটার্ন এগুলো আসলে অনেকটা এমআরসিপি ওরিয়েন্টেড। সো আপনারা এই যারা চিন্তা করছেন যে আপনি আপনি কি দিয়ে শুরু করবেন, তো আমি মনে করি আপনার জন্য এটা বেস্ট একটা অপশন হইতে পারে। আর যারা ট্রেনিং এ আছেন এফসিপিএস অথবা কোর্সে আছেন, আপনারা জানেন রাউন্ড গুলাতে স্যাররা যখন রাউন্ডে অথবা আপনার যে বিভিন্ন ব্লক ফাইনাল, বিভিন্ন ব্লক এন্ডিং যে এক্সাম গুলা হয়, এগুলাতে অথবা আমরা যারা মিড টার্ম দিয়েছি অথবা এফসিপিএস ফাইনাল দিচ্ছি, আসলে সবাই আমরা মানে দেখি যে আসলে এমআরসিপির কোনো বিকল্প নাই। যারা এমআরসিপি পাস করেছে উনারা খুব দ্রুত এফসিপিএস পাস করে যাচ্ছেন। কারণ এখন কোয়েশ্চেনের প্যাটার্ন আপনার সিঙ্গল বেস ডায়াগনোসিস বা অল্প কথায় ছোট, ছোট কথায় আনসার। তো এই জিনিসগুলো আপনি আসলে এমআরসিপি অ্যা ওরিয়েন্টেড প্রিপারেশন নিলে আপনার জন্য খুব সহজ হবে। এবং আমি আরেকটা বিষয় বলে রাখি যে আমাদের বিভিন্ন ব্যাচে সিনিয়র বিভিন্ন স্যাররা যুক্ত থাকেন। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইভেন অ্যাসোসিয়েট প্রফেসর স্যাররাও আমাদের বিভিন্ন ব্যাচে যুক্ত থাকেন। যে উনাদের মনে হইছে যে আসলে এখন এই মাঝ বয়সে এসে এমআরসিপি ডিগ্রিটা উনাদের দরকার। আর আপনি যদি এই ডিগ্রিটা করে রাখেন, আপনার যদি কখনো মনে হয় যে আমি দেশের বাইরে একটু আ দে ঘুর দেখতে চাই। দেশের বাইরে কি অবস্থা, প্র্যাকটিসটা কেমন? বা আমি দেশের বাইরে ক্যারিয়ার করব। আপনার জন্য এই দরজাটা খোলা থাকবে। আর যদি আপনি দেশে থাকতে চান তখন তো আল্টিমেট আপনার দেশের ডিগ্রিগুলা থাকছে। আপনি দেশেও আপনার কোন চিন্তা থাকছে না। সো যেহেতু আপনাকে ক্যারিয়ার মেডিসিনে করবেন বা আপনি ক্যারিয়ার নিয়ে চিন্তা করছেন, আমার মনে হয় আপনি এমআরসিপি ডিগ্রিটাকে আপনি যদি এমআরসিপিটা কমপ্লিট করে রাখতে পারেন, এখানে সময় আপনার যদি খুব মেরিটোরিয়াস হন, খুব ডেডিকেটেড হন, আপনি কিন্তু পার্ট 1, পার্ট 2 সব মিলে আপনি ২ বছরের মধ্যে ইনশাআল্লাহ ১.৫ থেকে ২ বছরের মধ্যে কমপ্লিট করে ফেলতে পারবেন। মেক্সিমাম আমার কাছে মনে হয় যারা ডেডিকেটেড। আর যারা একটু রিল্যাক্স বা একটু সময় নিয়ে প্রস্তুতি নেয়, তাদের জন্য আসলে একটু সময় লাগবে সেটা ভিন্ন বিষয়। কিন্তু মেডিসিনের লোকজন আমরা চিন্তা করি যারা ক্লাসের বেস্ট আ ডক্টর যারা, বেস্ট স্টুডেন্ট যারা আসলে এনারাই মেডিসিনে আসে। আর যারা সুপার বেস্ট এনারাই এমআরসিপি চিন্তা করে। সো আমি আশা করব আপনারা যারা এমআরসিপি চিন্তা করছেন, আপনারা অবশ্যই বেস্ট দের মধ্যে বেস্ট। সো আপনি আশা করছি আপনি অল্প সময়ে ইনশাআল্লাহ এই ডিগ্রিটি অর্জন করে আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবেন। তো আমি এবং আমরা সবাই আউটলায়ারে থাকি। আপনাদের আ দাওয়াত থাকলো আপনারা আসবেন এবং আপনাদের যেকোনো জানা, যেকোনো জিজ্ঞাসা, যেকোনো পরামর্শ, যেকোনো অবজারভেশন ক্লাস নিয়ে অথবা ক্লাস করা সবকিছু ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে সুযোগ করে দিব এবং আশা করছি আপনারা জেনে বুঝে এত সেন্টারের মধ্যে আপনি আপনার বেস্ট সেন্টারটি চুজ করবেন এবং আপনি আপনার
আম, আম, যেই অল্প সময় আপনি আপনার পরিপূর্ণ একটা প্রস্তুতি নিয়ে আপনি এমআরসিপি জার্নিটা পার করতে পারেন সেই প্রত্যাশায় আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি সবাইকে এবং ধন্যবাদ জানাচ্ছি হোস্টকে। সালামু আলাইকুম। ধন্যবাদ তাহিরুল ইসলাম ভাইকে। তো আমাদের জেনেসিস আউটলেটে বিজয় অফার মাত্র 17 তারিখ পর্যন্ত চলবে, বিজয়ের পরদিন পর্যন্ত। আহ, তো এটাই আপনাদের জন্য মানে খুব ভালো একটা সুযোগ জেনেসিস সাথে সম্পৃক্ত হওয়ার, এবং জেনেসিস আউটলেট তার সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করে একদম কমপ্লিট একটা লিস্ট থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।